হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বিটেকের এমন একটি ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব যে ব্রাঞ্চটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব বেশি কলেজে অফার করা হয় না। ব্রাঞ্চটি সিএসসিরই একটি স্পেশালাইজেশন, যার নাম হচ্ছে এআই অ্যান্ড ডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। এবার অনেকেই আমি দেখেছি এআই ডিএস এবং এআই এমএল এর মধ্যে একটা পার্থক্য খুঁজতে চায়। তো তাদের জন্য বলে দিই যে সহজ ভাষায় বললে এআই অ্যান্ড ডেটা সায়েন্স তোমাকে শেখাবে কিভাবে এআই টেকনোলজিকে ব্যবহার করে বিজনেস রিলেটেড বাস্তব সমস্যার সমাধান করতে হয়। আর এআই অ্যান্ড মেশিন লার্নিং তোমাকে শেখাবে কিভাবে আরও শক্তিশালী, আরও স্মার্ট এআই সিস্টেম তৈরি করতে হয়। এবং তার সাথে সাথে অবশ্যই যে সিলেবাস, সেই সিলেবাসেও কিছু ডিফারেন্স আছে। মাথায় রাখবে এই দুটো ফিল্ডই কিন্তু ভীষণভাবে ম্যাথ নির্ভর। তো যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথসকে অ্যাভয়েড করতে চাও তাদের জন্য কিন্তু এই দুটোর একটাও নয়। প্রথমেই আমি তোমাদের বলে দিই যে এই এআইডিএস আর এআইএমএল যেটাই নাও, এই দুটির যে সিলেবাস, সেখানে যে কমন ফ্যাক্টরগুলি রয়েছে সেগুলি কী কী না, প্রোগ্রামিং, ডিএসএ, ডিভিএমএস, অপারেটিং সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্ক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব টেকনোলজিস এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস। এই কমন বিষয়গুলো কিন্তু দুটোর মধ্যে যে কোর্সটাই তোমরা চুজ করো না কেন, এইগুলো কিন্তু তোমরা শিখতে পারবে। এবং নিশ্চয়ই জানো এইগুলো কতটা ইম্পর্টেন্ট বিটেক সিএসসি রিলেটেড ক্যারিয়ারের জন্য। কিন্তু ওই যেটা বলছিলাম যে আলটিমেটলি ইন ফিউচারে যদি তুমি একটা কেরিয়ার সিলেক্ট করতে চাও, তাহলে এআইডিএস এর মাধ্যমে তুমি যে টাইপের কেরিয়ারে যেতে পারবে, এআইএমএল এর মাধ্যমে কিন্তু অন্য টাইপের কেরিয়ারে যেতে পারবে। বুঝতেই পারছো, একটা বিজনেস ওরিয়েন্টেড মাইন্ডসেট যাদের আছে, যারা নিজের যে সফটওয়্যার ডেভেলপমেন্টের স্কিল সেইটাকে ইউজ করে যারা সেটাকে বিজনেস ওরিয়েন্টেড ফিল্ডে কাজে লাগাতে চায়, তাদের জন্য এআইডিএস আইডিয়াল। আর যারা একদম পিওর এআই অ্যাপ ডেভেলপমেন্টের ফিল্ডেই যেতে চায়, এআই অ্যাপ ডেভেলপমেন্টের যে রিসার্চগুলো চলছে সেইখানেও যারা যুক্ত হতে চায়, তাদের জন্য এআইএমএল আইডিয়াল। এবার ম্যাথ রিলেটেড যে ডিফারেন্সটা আছে, যে দুটো ফিল্ডেই ভীষণভাবে ম্যাথস ইম্পর্টেন্ট, কিন্তু তাও যে বেসিক ডিফারেন্স সেটা কোথায় কোথায়। এআইডিএসে স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা মডেলিংয়ের ওপর বেশি জোর দেওয়া আছে। তো যারা এই সাবজেক্টগুলোকে পছন্দ করো তাদের জন্য কিন্তু এআইডিএস আইডিয়াল। আর এআইএমএলে লিনিয়ার অ্যালজাবরা, অপটিমাইজেশন, নিউরাল নেটওয়ার্কস এবং এমএল ম্যাথামেটিক্স বা মেশিন লার্নিং ম্যাথামেটিক্স, তার ওপর জোর দেওয়া আছে। তো আশা করি এই দুটি কোর্সের মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে সেটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু ওই যেটা বললাম যে তুমি বিটেক সিএসসি নাও, বিটেক এআইডিএস নাও আর এআইএমএল নাও, কিছু কমন ফ্যাক্টর থাকবেই এবং সেইগুলির ওপর জোর দিতেই হবে। সেগুলি কী কী না, অবশ্যই কোডিং অ্যান্ড কোডিং। যারা নো কোডিং কালচারে বিশ্বাস করো, যারা ভাবছো যে এই এআই অ্যাপের ইউসেজে নো কোডিং একটা স্কিল ডেভেলপ করে ইন ফিউচারে এই সিএসসি, এআইডিএস বা এআইএমএল টাইপের কোর্স করে একটা ভালো কেরিয়ার করতে পারবো, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছো। যারা সিএস রিলেটেড নয় এমন কেরিয়ারে যাচ্ছে তাদের জন্য ঠিক আছে, তারা নো কোডিং টেকনোলজি শিখে এআই অ্যাপের মাধ্যমে কিভাবে অন্য অ্যাপ বানাতে হয় সেই সমস্ত টেকনোলজি শিখে যদি সেইগুলোকে ইউজ করে তাহলে ঠিক আছে। কিন্তু যারা হার্ডকোর সিএসসি বা সিএসসি রিলেটেড কোনো স্পেশালাইজেশান, বিশেষ করে এআইডিএস বা এআইএমএল এর মতো স্পেশালাইজেশান চুজ করছো, তাদের কিন্তু কোডিংকে অ্যাকসেপ্ট করতেই হবে, কোডিংকে ভালোবাসতেই হবে। এবং কোডিং মানে কিন্তু সেখানে ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশান আছেই। যে কোনো অ্যাপ্লিকেশান, যে কোনো এআই অ্যাপ, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ড, সেইখানে কিন্তু ম্যাথসের অ্যাপ্লিকেশান থাকবে এবং কোডিং শিখতেই হবে। আর এআইডিএস বা এআইএমএল এর কেরিয়ারে যারা যাচ্ছে তাদের জন্য তো পাইথন রিলেটেড নলেজ বা স্কিল একদম মানে মাস্ট হ্যাভ। ওকে, তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সামান্য কটি কলেজে এই এক্স্যাক্টলি এআই অ্যান্ড ডিএস কোর্স অফার করা হয় সেই কলেজগুলি সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন করব। তোমাদের দেখাবো এই কলেজগুলিতে এই কোর্স করতে তোমাদের কত খরচ হতে পারে এবং অবশ্যই এই কলেজগুলিতে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন কিনা পার্টিকুলার এই সাবজেক্ট পড়ানোর জন্য, সেটাও আমরা দেখার চেষ্টা করব। আর এটাও তোমাদের বলে দিই যে এআইএমএল আর এআইডিএস এর মধ্যে যদি আমাকে প্রশ্ন করো যে কোনটা বেশি জব ওরিয়েন্টেড ইন ফিউচারে, তাহলে কিন্তু আমি একটু হলেও এআইডিএসকে জব ওরিয়েন্টেশনের দিক থেকে, মাইন্ডেড জব ওরিয়েন্টেশনের দিক থেকে একটু হলেও এগিয়ে রাখবো। কারণ নিশ্চয়ই জানো বিজনেস মানেই সেখানে বিভিন্ন ডেটা ড্রিভেন ডিসিশান নিতে হয় এবং সেই ডেটা ড্রিভেন ডিসিশানের জন্যে এআই এর ওপর দখল রাখা পার্সনদের হিউজ ডিমান্ড বাড়ছে। তো যার এই এআই অ্যাপ কী করে বানাতে হয় সেই রিলেটেড একটা কমপ্লিট দখল আছে, প্লাস এই বিজনেস ওরিয়েন্টেড ডেটাকে ইউজ করে কী করে কোনো ডিসিশান মেক করতে হয় সেই রিলেটেড কনসেপ্টও যার ক্লিয়ার, তার ডিম্যান্ড কর্পোরেট সেক্টরে
যত দিন যাবে আরও বাড়বে এবং বাড়ছে। সো ডাইরেক্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে কর্পোরেট হাউসে গিয়ে দুর্দান্ত একটা স্যালারি নিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে এআইডিএস অবশ্যই একটু হলেও এগিয়ে থাকবে। কিন্তু এআইএমএল মাথায় রাখবে, ওই যারা নিজেরাই নিজের হাতে এআই অ্যাপ ডেভেলপ করতে চাও, যারা ইন ফিউচারে এআই ইঞ্জিনিয়ার হতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স হচ্ছে এআইএমএল। এবং নিশ্চয়ই জানো এই ফিল্ডে যারা সত্যি স্কিল ডেভেলপ করবে, সত্যি যারা স্কিলফুল হয়ে উঠবে, তারা ইন ফিউচারে আকাশ ছোঁয়া স্যালারি নিয়ে চাকরি পাবে। তো দুটো কোর্সই ভীষণভাবে জব ওরিয়েন্টেড, কিন্তু ওই ডাইরেক্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে বা জবের যে ডিম্যান্ড সেই দিক থেকেও যদি আমি দেখি, তাহলে এআইডিএস একটু হলেও কিন্তু এগিয়ে থাকবে। ওকে, তো যাই হোক, দেখতেই পাচ্ছ এইখানে এই কটি কলেজকেই কিন্তু খুঁজে পাওয়া গেছে, যে কলেজগুলিতে তোমরা WBJEE যে কাউন্সিলিং চলছে সেই কাউন্সিলিংয়ের মাধ্যমেই অ্যাডমিশান নিতে পারবে। এবং যেহেতু এই প্রতিটা কলেজই প্রাইভেট কলেজ, এই কলেজগুলিতে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের সাথে সাথে ডাইরেক্ট অ্যাডমিশানের ফেসিলিটিও পেতে পারো। তো প্রথমেই যে কলেজের নাম পাচ্ছি, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভিজিট করব এবং দেখার চেষ্টা করব যে এইখানে এক্স্যাক্ট যে ফিস, যে টোটাল ফিস, লেটেস্ট ফিস, সেই রিলেটেড কোনো ইনফরমেশান আছে কিনা। তো ওপেনলি এই ওয়েবসাইটে এই কলেজের যে ফি স্ট্রাকচার, লেটেস্ট ফি স্ট্রাকচার, সেটা কিন্তু দেওয়া নেই। এখানে যে অ্যাডমিশন ওপেন 2026-27 বলে যেটা দেওয়া আছে, তার নিচেই দেখতে পাচ্ছ একটি ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বারে কল করেই কিন্তু তোমাদের লেটেস্ট ফি স্ট্রাকচার জেনে নিতে হবে। ওকে, এরপরেই আমরা দেখার চেষ্টা করব এক্স্যাক্টলি এই কোর্স করানোর জন্যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন কিনা। ফ্যাকাল্টি ডিটেলসের কোনো অপশান কিন্তু পাচ্ছি না, যার মাধ্যম দিয়ে আমি দেখতে পাই যে এই পার্টিকুলার ডিপার্টমেন্টে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন কিনা। তো যাই হোক, আমরা এবার চেষ্টা করব যে এই কলেজে যে ওই অ্যাট এ গ্ল্যান্স বলে যে প্রোফাইলটা থাকে, যেটা কিনা এই কলেজ WBJEBর কাছে সাবমিট করেছে, সেই প্রোফাইলে ভিজিট করব এবং দেখার চেষ্টা করব যে এই কলেজ নিজেদের সম্পর্কে যে তথ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে, সেইখানে ফ্যাকাল্টি রিলেটেড কোনো ইনফরমেশান বা কোর্স ফি রিলেটেড কোনো ইনফরমেশান আছে কিনা। তো দেখতেই পাচ্ছ এখানে বিটেক ইন এআইডিএস বলে যে কোর্সটি নিচেই আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে টোটাল 30টা অ্যাপ্রুভড ইনটেকের কথা উল্লেখ করা আছে, কিন্তু ওয়েবসাইটে আমরা পেলাম যে 120টা ইনটেক আছে। আমি ওয়েবসাইটের ডেটাটাকেই আরও বেশি লেটেস্ট বলে ধরে নেবো, কারণ এই যে ডেটাটা, এটা কিন্তু 1 বছর 2 বছর আগেকার ডেটা। তো সেই হিসেবে এখানে কিন্তু এই 30টা যখন এদের ইনটেক ছিল, তখন কিন্তু টোটাল ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার ছিল 4টে। ওকে, কিন্তু ফ্যাকাল্টি ডিটেলস অবভিয়াসলি এখানে নেই, কিন্তু ফ্যাকাল্টির সংখ্যা, ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যা পার্টিকুলার এই কোর্স পড়ানোর জন্য 4 জন ছিলেন। এখন যেহেতু 120 হয়েছে টোটাল ইনটেক, তো অবভিয়াসলি এই যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বারদের নাম্বার এই কোর্স পড়ানোর জন্য সেটা আরও বাড়তে পারে, কিন্তু সেই রিলেটেড কোনো ইনফরমেশান কিন্তু ওয়েবসাইটে পেলাম না। এখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ইনফরমেশান পেয়ে যাবে, দেখে নিও। এবং এখানেও দেখতে পাচ্ছি যে ফিস ডিটেলস সেটা কিন্তু নেই, সেখানে ব্ল্যাঙ্ক আছে। তো তোমাদের ওই কলেজের যে কন্ট্যাক্ট ডিটেলস দেখলে, সেইখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখলে, সেইখানেই কল করে জেনে নিতে হবে। তারপরেই যে কলেজের নাম পাচ্ছি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, দেখার চেষ্টা করব যে এই কলেজের যে ফিস, মানে পার্টিকুলার এই কোর্স করানোর জন্য ফিস, সেইটা দেওয়া আছে কিনা। অ্যাডমিশনের আন্ডারে ফিস আছে, এবং ফিজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওপেনলি ফিজের বিষয়ে কিছু দেওয়া নেই, ফি স্ট্রাকচার নেই, কিন্তু একটি ফর্ম আছে। এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করে যদি দাও, তাহলে এই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের কল করবেন এবং কল করে এই ফি রিলেটেড ইনফরমেশান দিয়ে দেবেন। যাই হোক, তারপরেই আমরা দেখার চেষ্টা করব যে এই কলেজে পার্টিকুলার এই কোর্স করানোর জন্যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্সের ডিটেলস দেওয়া আছে কিনা। তো প্রোগ্রামসের আন্ডারে বিটেক AI অ্যান্ড DS এই সেকশানে চলে এলাম, এবং এই পার্টিকুলার ব্রাঞ্চ, বিটেক ব্রাঞ্চ রিলেটেড অনেক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, সেইগুলি দেখে নেবে তোমরা। তারপরেই আমরা যেটা দেখবো, দেখো মিট দ্য ফ্যাকাল্টি, একদম এই পার্টিকুলার ব্রাঞ্চে পড়ানোর জন্য কিন্তু 4 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। তাদের নাম, ডেজিগনেশান এবং তাদের কোয়ালিফিকেশান সবই কিন্তু এখানে দেওয়া আছে। এইটুকু শিওর হওয়া যায় যে পার্টিকুলার এই কোর্স করানোর জন্য বা এই ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। এবং যেহেতু এই কোর্সটি বিটেক CSEরই একটি স্পেশালাইজেশান, তো বিটেক CSEর যারা ফ্যাকাল্টি মেম্বার তারাও কিন্তু এই কোর্সে পড়ান। তো অবভিয়াসলি আমরা বিটেক CSEর যে ফ্যাকাল্টি ডিটেলস সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো এটা বিটেক CSEর প্রোফাইল। তো দেখতেই পাচ্ছ বিটেক CSEতে পড়ানোর জন্য কিন্তু প্রচুর ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, তাদের ডিটেলস কিন্তু এইখানে শো করা আছে। তো এটা খুব ভালো একটা সাইন আমি বলবো, একটা কলেজে পার্টিকুলার ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা সেটা বোঝার একটা খুব লেজিড ওয়ে হচ্ছে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ফ্যাকাল্টিদের ডিটেলস দেওয়া থাকে। তো সেইটি কিন্তু এই কলেজ মেনটেন করেছে। তো এই কলেজে তুমি শেখার বিষয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ পাবে না।
এই কলেজে শেখার জন্য কিন্তু উপযুক্ত ফ্যাকাল্টি মেম্বার যে রয়েছেন সেইটুকু একদম ওয়েবসাইট দেখলেই শিওর হওয়া যায়। তারপরেই বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এই কলেজের যে ওয়েবসাইট সেটা এই মুহূর্তে ডাউন আছে, যে কারণে আমি ওয়েবসাইট তোমাদের দেখাতে পারছি না, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স যে প্রোফাইল, সেই প্রোফাইলটায় ভিজিট করে দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি এই কলেজের বিটেক ইন এআইডিএস এই কোর্স করানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স কতজন আছেন। সিএসসিতে কিন্তু টোটাল ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার 57 জন রয়েছেন, এবং এদের যে সিএসসির স্পেশালাইজেশন সাইবার সিকিউরিটি সেখানে 9 জন রয়েছেন, কিন্তু সিএসসির স্পেশালাইজেশন আরেকটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু 10 জন রয়েছে। তো সাফিসিয়েন্ট ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স এই কোর্স করানোর জন্য রয়েছেন, এটুকু ধরেই নেওয়া যায়। ওকে, তারপরেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, দেখে নিও তোমরা। এবং যেটা তারপরেই ইম্পর্টেন্ট সেটা কি না, ফুল ফিজ, সেই ফুল ফিজ রিলেটেড একটা আইডিয়া কিন্তু এখান থেকে পাবে। তো লেটেস্ট ফিজ জানার জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে জেনে নেওয়াটাই বেস্ট হবে, বা যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ওপেনলি পেয়ে যাও তাহলে তো সেখান থেকেই লেটেস্ট ফিজ দেখে নিতে পারবে। তারপরেই যে কলেজের নাম আছে সেটি হচ্ছে এমসিট বা মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই কলেজেও কিন্তু ওপেনলি ওয়েবসাইটে ফিজ ডিটেলস দেওয়া নেই। এখানে দেখতেই পাচ্ছ একটি নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাডমিশন বলে পাশেই নাম্বার আছে একটি, এই নাম্বারে তোমরা কল করে লেটেস্ট ফিজ রিলেটেড ইনফরমেশন নিয়ে নিতে পারো। এই মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও কিন্তু ফ্যাকাল্টি মেম্বার সংক্রান্ত কোনো ডিটেলস ওয়েবসাইটে দেওয়া নেই। এরপরেই আমরা দেখার চেষ্টা করবো এই মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির যে অ্যাট এ গ্ল্যান্স প্রোফাইল, সেইখানে ফ্যাকাল্টি রিলেটেড কোনো ডিটেলস পাই কিনা। তো এখানে দেখতেই পাচ্ছ কোন কোন কোর্স এই কলেজ অফার করে সেই রিলেটেড একটা ইনফরমেশান রয়েছে, এবং সেইখানেই সিএসসির জন্য দেখতেই পাচ্ছ সিএসসির ডেটা সায়েন্সের জন্য কিন্তু 2 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। এছাড়াও সিএসবিএসের জন্য 4 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জেনারেল যে কোর্স, সেই জেনারেল কোর্সে পড়ানোর জন্য কিন্তু 22 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, এবং এআই অ্যান্ড এমএল পড়ানোর জন্য 6 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। এআই অ্যান্ড ডেটা সায়েন্স পড়ানোর জন্য 1 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। ওকে, তো যাই হোক, এখান থেকে অ্যাটলিস্ট ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যাটা আমরা জানতে পারলাম। এরপরেই আমরা দেখার চেষ্টা করবো এক্স্যাক্ট ফিজ, সেই ফিজের ব্রেকডাউন এখানে রয়েছে কিনা, বা ফিজ ডিটেলস কিছু রয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেওয়া নেই। তো এই কলেজেরও কিন্তু ওই ফিজ রিলেটেড কোনো ইনফরমেশান জানার জন্য তোমাদের কলেজের ওয়েবসাইটে ভিজিট করে যে নাম্বার ছিল সেই নাম্বারেই কল করে জেনে নিতে হবে। তারপরেই যে কলেজটি আসছে সেটি হচ্ছে টেকনো ইন্টারন্যাশনাল। এই কলেজেও ওপেনলি হয়তো ফি স্ট্রাকচার তোমরা খুঁজে পাবে না, এখানে নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে তোমরা এক্স্যাক্ট ফি স্ট্রাকচার রিলেটেড ইনফরমেশান পেয়ে যেতে পারো। ব্রোশিওর ডাউনলোড করতে পারো, কিন্তু ব্রোশিওরেও আমি দেখে নিয়েছি যে ফি স্ট্রাকচার রিলেটেড কোনো ইনফরমেশান নেই। ফি স্ট্রাকচার তোমাদের এই অ্যাডমিশনের যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে এই নাম্বারেই কল করে জেনে নিতে হবে। তারপরেই দেখার চেষ্টা করবো যে এই কলেজে পার্টিকুলার এই এআইডিএস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন কিনা। তো ফ্যাকাল্টি মেম্বার সংক্রান্ত কোনো ডিটেলসও কিন্তু এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নেই। এবার এই কলেজের অ্যাট এ গ্ল্যান্স প্রোফাইলে আমরা ভিজিট করব এবং দেখার চেষ্টা করব ফ্যাকাল্টি রিলেটেড কোনো ইনফরমেশান এখানে পাই কিনা। তো দেখতেই পাচ্ছি সিএসসিতে পড়ানোর জন্য 42 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, সিএসবিএসে পড়ানোর জন্য 7 জন রয়েছেন, এআইএমএল এ পড়ানোর জন্য 14 জন রয়েছেন, এবং ডেটা সায়েন্সে পড়ানোর জন্য 3 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। তো ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল। এরপরেই আমরা দেখার চেষ্টা করবো যে এইখানে কোনো ফিজ রিলেটেড ডিটেলস আছে কিনা, কিন্তু এখানেও ফিজ রিলেটেড কোনো ইনফরমেশান কিন্তু দেওয়া নেই। তারপরেই যে কলেজটি আছে, একটি কলেজ আর পড়ে আছে, সেটি হচ্ছে নেওটিয়া ইউনিভার্সিটি, দি নেওটিয়া ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করলাম। তো অ্যাডমিশনের আন্ডারে ফি স্ট্রাকচার বলে একটি অপশান আছে, এবং ফি স্ট্রাকচারের আন্ডারে সাবমেনু হিসেবে ইন্ডিয়ান স্টুডেন্টস রয়েছে। তো আমি ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্যই ফিজ কত আছে সেটা দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এখানে বিটেক ইন সিএসসি উইথ স্পেশালাইজেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফুল ফিজ হচ্ছে 5,49,000, এবং অন্যান্য যে কোর্সগুলি এই ইউনিভার্সিটি অফার করে সেই রিলেটেড ইনফরমেশনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ফ্যাকাল্টি মেম্বার রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু আমরা কলেজের ওয়েবসাইটে পেলাম না, এবং এই কলেজের কোনো অ্যাট এ গ্ল্যান্স প্রোফাইল কিন্তু আমি পাইনি। কিন্তু হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং চলছে সেই কাউন্সিলিংও কিন্তু এই নেওটিয়া ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে। তো যাই হোক, এই হলো আমাদের রাজ্যের 6টি বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ, যে কলেজগুলিতে এক্স্যাক্টলি বিটেক ইন এআইডিএস এই কোর্স অফার করা হয়। এই বিটেক ইন এআইডিএস
কিন্তু ইন ফিউচারে তোমাদের ভীষণ হাই স্যালারি এবং ফিউচারিস্টিক একটি কেরিয়ারের দরজা উন্মুক্ত করে দিতে পারে। তো এই কোর্স তোমরা যারা ম্যাথ স্ট্যাটসের ওপর ভীষণ ইন্টারেস্টেড, যারা ম্যাথ স্ট্যাটসের সাথে সাথে কম্পিউটার রিলেটেড বিভিন্ন নলেজ বিল্ড করে কোডিংয়ের স্কিল ডেভেলপ করে একটা দুর্দান্ত কেরিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স এটা হতে পারে। আর এটাও নিশ্চয়ই তোমরা জানো যে ওই হাতের ডিগ্রিটা পেলেই হবে না, পড়াশুনোটা বিশেষ করে এই টাইপের কোর্সে অ্যাডমিশান নিয়ে তোমাদের যে পড়াশুনোটা সেটা এমনভাবে করতে হবে যে শুধু মার্কস নয়, তার সাথে সাথে যাতে এক্সট্রা স্কিল বিল্ড হয়। যার যত বেটার স্কিল বিল্ড হবে তার ইন ফিউচারে চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে এবং প্রপার একটা রোড ম্যাপ ফলো করে এগোতে হবে। যাই হোক, যদি এই বিটেক ব্রাঞ্চ রিলেটেড বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ রিলেটেড ইনফরমেশান চাও বা কোনো কলেজ সম্পর্কে ইনফরমেশান চাও বা কাউন্সেলিং রিলেটেড কোনো ইনফরমেশানের প্রয়োজন হয়, তাহলে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।